মানুষের যদি ধর্ম শ্রবণ করতে চায় অনেক কিছু আগে মানে মনরে স্থির করা পরে শ্রদ্ধা উৎপন্ন করা পরে কর্মফলরে বিশ্বাস করা পরে আর হইলতে মানে ধর্মগান যথাযথভাবে শ্রবণ করা পড়ি তো ব্যাকুণরে আসলে বুঝে পেলাই পান্তে একখানা খাতার মধ্যে কি দেখা যায় না কি দেখা যায় ওকে গাছ দেখা যায় না ও মা বহুত দূরত্ব দেখা যায় দেখে দিই আচ্ছা এমনি তল দিয়ে লিখে দিই হ্যাঁ তো ওগো গাছের মধ্যে ফাতা আছে আর কোন মধ্যে ফাতা ছাড়া হয় না তারপরে নিচে লিখে দিই মানে প্রবল বাতাসে মানে এই গাছ স্থির থাকতে পারবে না মানে ফাতা বেশি হলা দিও বাতাস বেশি দূরিও হয় না তাহলে জোরে বাতাস গেলে দেখা যাবে তো ডাল ফেলা ভাঙে যাবে হয়তো গাছিব খাইতে যাবে হয় না তারপর আর গেলে তো ফাতা ছাড়া মানে শাখা ও গাছ আছে আর কি আর গাছিবে মানে প্রবল বাতাসেও স্থির থাকতে পারে যদি গোড়া বই শক্ত থাকে হয় না হারণে বাতাস নদরে এই তো বেক্ষণে বুঝিতে জন্য তো ব্যাকুণর এই যে মানুষ ব্যাকুণে লড়াছাড়া করে শিক্ষা তো নিক্ষা যায় কত কিছু চিন্তা করে ব্যবসা বাণিজ্য করে কাম খরচ করে চাষবাস করে হয় না বুদ্ধর চিন্তায় হইল দে যেন খাস দায়িত্ব কর্তব্য ইয়েন লয় প্রতিক্ষণ ঘুরি ঘুরি একই জায়গাত মেতি থাকে হয় নাকি না মানে ইয়ে নতুন আর লড়ি সরি যাই না পারে হ্যাঁ তো ঠিক তদ্রুপ এই যে বানতে পাতাযুক্ত গাছ মানে ইবে যেন বাতাসে স্থির থাকেন না পারে তো মানুষেরও যাতে বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে তাহলে এই দেহগানের দুঃখ করে উপলব্ধি করি না পারে হ্যাঁ যেন মনে করেন যারা বয়স্কই বৃদ্ধ হই এখন তারা প্রচার করলে হতে গা তেমতি ব্যথা মাথার ব্যথা ফেরত ব্যথা হয় না এই সেরে ফল দিয়ে অসুখ বিসুখ এই সেই এই ধরনের ব্যাখ্যানো না যায় প্রত্যেক দিন ধরে ক্ষতিকেন ওষুধ খাওয়া করে ঠিক ঠিকানা নেই হঠাৎ ঠিক আছে নাকি নেই তো যারা অল্প বয়সে আছে কম বয়সে কইলে আস্তে আস্তে নব হবো না নব কিন্তু খেয়াল আছে না এখন খেয়াল নাই হ্যাঁ যাতন যত বেশি দৌড়িতে পারে ঘুরিতে পারে বেড়াইতে পারে তত বেশি আনন্দ মনে হয় হ্যাঁ কিন্তু যে ফোঁচাও লয় না এতে কেন দূরাদূরি করে লালন পালন করে এই দেহগান যে কত দুঃখ হ্যাঁ বুদ্ধদের নরকত মধ্যে যেতিকে দুঃখ আছে মানে সেল বলম দিই নে মানে মারতে নয় না নরকত মধ্যে নারকীয় সত্য লড়ে হ্যাঁ খুদিকেন জ্বালা যন্ত্রণা তিকেন দের হয়নি এর নরকত মধ্যে যেতিকেন দুঃখ ইয়ার তো বেশি দুঃখ হলে এই দেহগানের দুঃখ হয় না কিন্তু এই দুঃখ হইবে যেন মনে করন অনারারও যদি অনেকে কেঁড়ানো আছে না এই কেঁড়াওয়ালা ওই জিনিসিবে হাতত লইলি হাত ফোরা খায় মাথার লইলে মাথা ফোরা খায় জেন্দি বাজে এন্দি ফোরা খায় হয় না এখন ইবে ফালাইতে না পারে এখন মাথার মধ্যে লইলে মাথার ব্যথা করে হাত লইলে হাতত ব্যথা করে এখন গার বাইর দিয়ে রাখি ফেরার কোনো মানে স্কোপার নাই এখন হতা বুঝতে চিনে ঠিক তো দূরক দেহ গান হইলো দেড়িকে তো বানতে জিয়ান হইয়ে এটা মানে এই যে ফাতা ছাড়া গাছ যা নিশ্চিত থাকতে পারে ওকে মানুষেরও ঠিক তো দূরক বুদ্ধ অনেকেরা খামরে হ্যাঁ দায়িত্বরে মানানো করে কারণ মঙ্গলসূত্রর মধ্যেও দায়ক দায়িকারা যে 38 প্রকার মঙ্গলর বুদ্ধ বর্ণনা করছি হয় না তো এই যে এডে
মানে সাংসারিক জীবনও কিভাবে চলিব এ কথাও এটা আছে। তবে হয়ে দেখি এই সাজর দায়িত্বে বলতে নিজত মনে করি আর জীবন চলি পেলায় এই সাজান করা পড়ব, বুঝছি না? তো ইয়ান ছাড়া মানে নিজত একানলতে নিজের জীবন চলি পেলায় মানে কর্ম আর কোনো লোদে আই মৃত্যুর ঘরে ঘরে যাই কি লৈ যাব ইও না কাম করানো পড়ব না নাকি না? তে এটা মনে করন সারা জীবন মারামারি করতে করতে সারা জীবন দুইতে দুইতে পুরো দেশ দুনিয়া ব্যাগ কোন অনার আয়ত্ত তুলে ফেলে হয় না? তো মরে যাবে অর্থাৎ মেদি তো কখনো কিছু উলে যেতে না পারব, হয় না? কথা ঠিক আছে না? জীবন সারা জীবন দুইতে দুইতে সময় গান বেয়ান গুজি ব্যাগ কম ফেলা যা পারব। তো বুদ্ধ হতে মানে নিজেরও জীবন চলে বেলায় প্রয়োজন আছে এবং এই যে মৃত্যুর পরেও আর কি লই যাইও এই কথা গান ভাবা পারিব, হয় না? তো এখন মনে করেন দান ধর্ম কুশল কর্ম করলেন, স্বর্গত গেলেন, বহুত খুশি হই ব্যাগ কোনো খুশি হয় মানে মরণের পরে স্বর্গত যালি ওই কি যেত, হয় না? নয় দান ধর্ম কুশল কর্ম করছি এখন মরেই স্বর্গত গেই ব্যাগ কোনো খুশি হয়ে গিয়ে তো ভাব করছি দিয়ে হঠাৎ যাব, হয় না? শুধু ধর্ম হাতে পুণ্য করছে তো না ফাঁকনও করে। তো স্বর্গর আয়ুষ্কাল শেষিলি আবার ওই ফাপ করছে ফাপর ফল ভোগ করা পারিব। কিন্তু মানুষ খুশি হয় দে মানে মৃত্যুর ঘরে স্বর্গত চলি হলে ব্যাগ খুশি হয়। এখন যদি আরা যদি সত্য কথা কই তো হইতে পানতে আরা আশীর্বাদ দিতে আসছি নাকি এই সমস্ত হইতে আসছি, হয় না? দেখা যায় তো যে মানুষ মারা গেলে আরা তো ব্যাগ কোনো সদ্গতি হোক ইয়ে নারা চায়, অনেকে আর খারাপ হোক ইয়ে নারা না চায়, হয় না? কথা ঠিক আছে না? তিয়ে নলাই ওর প্রতি আশীর্বাদ মানে মঙ্গল কামনা করো পুণ্য দান করো ইন ঠিক আছে। কিন্তু একখান জিনিস কথাকে নারা ব্যাগ কোনো তো অনুচিত যে এই মানুষ যদি মারা যায় হয় তাহলে ইবের অঙ্গে কি লগে, হয় না? পাপ পুণ্যগুণ ছাড়া আর বাদ বাকি এখনো কিছু লই নেওয়া যায়। তাহলে আরা ব্যাগ কোনো তো চিন্তা করা ফেরু আমরা এই যতদিন পর্যন্ত বাঁচিয়ে আছি ততক্ষণ পর্যন্ত আরা এমন কর্ম এমন জীবন নান আচরণ করা ফেরিব যাতে মৃত্যুর পরে আরা কিছু লই যেতে পারি, হয় না? কথা ঠিক আছে না? তুলি এই কোনো মানুষ মারা গেলে ইহন মেদি উপদেশ দেশনা শিক্ষা ইউ কোনো চিহ্ন নাকি আর অনার মানুষ মারা গেলে ইউ যায় না শুধু আরা দক্ষিণে লইম, হয় না? ফাতিও লইম এই কই আরা শুধুমাত্র দান দক্ষিণে লইনে শেষ ইয়ান ইয়ান হলেও না তৈলি ওরা যাতে এই যারা বাঁচি আছে তারা প্রতিক্ষণ যে নারারা কে হয়ে দেয় বুদ্ধানুসাতি মেত্তাসা আসুবাং মারণাসাতি ইতি মা চাতুরা রাখা ভিক্ষু ভাবেছিল। একজন শীলবান ভিক্ষু প্রজ্ঞাবান ভিক্ষু জ্ঞানবান ভিক্ষু এই চার্গ ভাবনা প্রতিক্ষণ করিব। হ্যাঁ, বুদ্ধানুস্মৃতি ভাবনা অশুভ, হ্যাঁ, মৈত্রী ভাবনা আর মরণানুস্মৃতি ভাবনা। হ্যাঁ, তৈলি বুদ্ধানুস্মৃতি ভাবনা, মৈত্রী ভাবনা, অশুভ ভাবনা আর হলে তো মনস্মৃতি ভাবনা। এই চারি ভাবনা মানে আর চারি আর একটা সদৃশ। কারণ এই সার্গ ভাবনা কি করে দেয় সার্গই চার্মিককে দিয়ে উপহার করিব, কথা বুঝছি না? তৈলি উক মানে জ্ঞানী পণ্ডিত এই যে প্রজ্ঞাবান ভিক্ষু এই সার্গ ভাবনারে প্রতিক্ষণ ভাবিব। তৈলি বুদ্ধানুস্মৃতি ভাবনায় কি করে উঠে তীরত্নর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসান ইয়ানান ঠিক রাখিব। মৈত্রী ভাবনা কি করিব ইবে কত শত্রু মিত্র আছে, হয় না? মানুষের প্রতি হিংসা বিদ্যে নানান কিছু উৎপন্ন হয়। এই সমস্ত মনের ভিতরত দূরীভূত করে পেলা কাজ করবি বলে তো মৈত্রী ভাবনা, হয় না? তার অশুভ ভাবনা কি করিব দে সন না এই দেহর রক্ষা করি পেলায় নগরত দেখা মনও বাকি নেই। কত প্রাণী হত্যা করে, কত অন্যায় করে, কত অপরাধ করে, ঠিক ঠিকানা আছে না? খন্না নলায় এই দেহ গান নলায়
আর বেগ কোনো জানা দে বিদ্য হয়ে যায় ঘুরিব আজি যেন ফক্ত হোক না কেন হয় না বয়স যেতে পারে যাবি বেগ কোনো কি একবারে তোর বলে না যাবে যাবে না যাবে তবু মানুষের তো মায়া মমতা এম বর্ধিত করে অর্থাৎ দেহ গান লালন পালন করে হয় না তুই এই দেহ গান লাই ক্ষতিকম ভাব করে অন্যায় করে মিছতা কর হ্যাঁ শিলঙ্ঘন করে না নকরে তুই যাহাতে অন্তত এই দেহ গান দিয়ে যাতে ভাব নকরে শিলঙ্ঘন নকরে অন্যায় পথে নযায় অপরাধ পথে নযায় এখন তলাই এই খায়রে ইয়েন যত্ন সহকারে রক্ষা করি পেলাই এই অশুভ ভাবনার কথা হই হ্যাঁ তারপরে তো মরণানুস্মৃতি ভাবনা অর্থাৎ প্রতিটা সময় ওরা মূল্যায়ন করি পেলাই যতক্ষণ পর্যন্ত জীবন না আছে তো এই মানুষের মধ্যে উকলতে যারা ভগত চিন্তা করে হয়তো একদিন না একদিন তো মরজুম খাই দেয় মরজুম হয় না হয়তো মল্লিকে খাইতে যাম না বহু ডাক্তাররা হয় দে এনে যাতে মানে ইয়ান নাখাইব একখানা সংযত করে চলিব তো এই যারা তো খাইবার ফরা না বোঝে তেতারা কি ধরে রাখিতে পারেন না না পারেন শেষ ফলে পেট পুরা খায় যেদিন খাই যেদিন মরে হয় না না হঠাৎ ঠিক আছে না না তুই যাই হোক মানে এখন এদিকে হই লাভ নাই কনেকারে দুঃখ দিবের মানুষের সুখ দিন না পারে দুঃখ দিনে হনে লাভ আছে না হ্যাঁ তুই বেগ কোনরে অন্তত হনেকে আর মানে অমঙ্গল কামনা নকরি দুঃখ কামনা নকরি নে বেগ কোনের প্রতি মৈত্রী কামনা করি বেলাই মানে প্রতিক্ষণ আর বেগ কোনতন এই দুর্লভ মানব জন্ম লাভ করছি শত জন্মান্তরে মানে পুণ্য প্রভাবে মানব জন্ম পাই হয় না পশু পাখি কুলে জন্ম নিলি এড়ে প্রাণী হত্যা করে কত ধরনের কোনো ধর্ম জ্ঞান নাই নীতি শিক্ষা নাই কোনেকারে উপন্ন করে কল্যাণ করে হ্যাঁ আর ধ্যান ভাবনা তো নাই হ্যাঁ অন্য কোনো প্রাণীর তো ধ্যান ভাবনা আছে না হ্যাঁ আছে বহাদ ধ্যান আছে বহাদ ধ্যান করে হয় যেন বহাদ ধ্যান খড়িকে মাছ শিকার ধরি বলে একবারে নলরের মতো তাই যে মাছ পালি এনে দিব তোর হয় না এবার কি ধ্যান দে বকাত ধ্যান তো এই বহাত ধ্যান আছে দৈন্য প্রাণীর মধ্যে মানুষের তো নাই তা নয় বহার মতো স্বভাব থাকলে ঠিকই থাকব হয় না মানে এই নির্বাণ মুক্তির ধ্যান আর অন্য কোনো এই যে মানে তির্যক প্রাণীর মধ্যে এভাবে দেখানো যায় তবে স্বর্গর মধ্যে আছে ব্রহ্মলোকর মধ্যে আছে আর মানব লোকর মধ্যে আছে তাহলে মোট কত হইল দে এই মানব লোকর মধ্যে এই মানে ত্যাগ আদায় বিরাগ নির্বাণ মুক্তির কথাগুণ আছে তো এই দুর্লভ মানব জন্ম বেগ কোনে লাভ করি না যাতে অন্তত ধর্মপথর কথা চিন্তা করে আর সাধারণত দেখা যায় দে আসলে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা শ্রদ্ধাশীল এবং ধর্মপথন মধ্যে চলে ওরা ধর্ম হাম গতি ধর্মস্থানত জাতি তারপরে হইলে ধর্মশূন্য হাজ গতি ওরা বেশি আনন্দ পায় হয় না কিন্তু যারা তো শ্রদ্ধা দুর্বল টিয়া পয়সা দান দৌলত বেশি আছে কথা বুঝছি না এনে ডর খাম বেশি করে কিন্তু মনের ভিতরে এত শ্রদ্ধা নেই হয় না আর কথা ঠিক আছে না কিন্তু যারা শ্রদ্ধা আছে খুব শ্রদ্ধা করে না ওরা কাজ করে হ্যাঁ শূন্য হাজও করে কিন্তু যারা তো শ্রদ্ধা নাই এইতে ডর করুক আর গুঁড়ো করুক হয় না অনশন না ওনারা যদি হয় দে ক্লাব করার মধ্যে নিমন্ত্রণ করে হ্যাঁ তো এখন নিমন্ত্রণ করলে ডর টুরো দিই রান্নাগুন ঠিক মজে নইলি অবস্থা কেন দে বাড়ির যেতে পারব নি বাড়ির জন্য পারিব বরঞ্চ মানে শরীরের মধ্যে খারাপ লাগিব হয় না কিন্তু টিং মজিন যদি ফাঁক যদি ভালো মতো হয় একবারে টুঁড়ো অন্ন দিলেইও গুঁড়ো তন্য দিলেই অন্তত সন্তুষ্টি আর তৃপ্তি পাইব হয় না ঠিক তদ্রুপ ধর্মগান ইউ কোনো টিয়া পয়সা ধন দৌলত দি মাফিবার মতো ধর্ম নয় তাই এড়ি কইলে তো বুদ্ধের সময় দুনে মানুষ হলে বেশি জ্ঞান লাভ করত হ্যাঁ তো বুদ্ধের সময় তেমনি কখনো কিছু দেখানো যায় বুদ্ধের সময় বুদ্ধের ভক্ত যেতিকান রাজা আছিল
আজকাল যদি খনকে আত্ম যদি চিকেন যদি মানে বক্ত হয় আর মনে হয় পুরো দেশ দুনিয়াও ব্যাগখন একবারে ফাঁকি বলে মনে করিব হয় না কথা ঠিক আছে না আশীর্বাদ দিতে দিতে রে হ্যাঁ নির্বাণর তোয়াই জানো করিব অনর্তনে দিব লাগবে হয় না কিন্তু বুদ্ধ যে সময় আছিল বুদ্ধ হতে নির্বাণ তো রাজাল্লাই নয় নির্বাণ হলে দেখাল্লাই ত্যাগিল্লা হ্যাঁ তাই পান্তে মানে প্রায় সময় দেশনান দিয়ে হয় ধ্যান মানে কি নির্বাণর খাম মানে কি হ্যাঁ নিজের ধৈর্য বারণ সূর্য বারণ ক্ষমা মৈত্রী গুণর বর্ধন করণ হ্যাঁ তার ফলে নিজের মনের স্থিরীকরণ হ্যাঁ খায়ের ভাব দূরীভূত করণ সবসময় নিজের সম্যক চেতনায় রত থাকুন এইটাই তো ধ্যান হয় না কথা ঠিক আছে না কিন্তু আর তো মনে করেন সুন্দর করে বই যোগাভ্যাস করেই নে টানের ফেলের ফুলের খামার ইং করা পড়িব ই বললে তো কি ইবুকান কর্মপথ শিখকে হয় না আই যদি মনে করেন ওখান জিনিস যদি আরা বেক্ষণে লেখা জোখা যারা খাতা কলম দিলেকে হয় না তো মানুষ মনের মধ্যে কতক্ষণ মুখস্থ করে রাখিতে পারিব তৈলি এখন খাতার মধ্যে লেখে রাখিলে হ্যাঁ মাঝে মধ্যে কানা উল্টে চালি বহুত কিছু মনে রাখিতে পারিব হয় না আর যারা মনে করেন লিখিতে কিন্তু না পারে খাতা কলম এদিকে না বুঝে তো এই তারা কি করে যায় ওই যে বহুত মানুষ আছে না নাই মানে ওখানে লেখা জোখা রাখিন না পারে এদিকে নিয়ে রাখিন না পারে 5 জনের তো টেয়া পাইব এই কয়েকদিন বাদে 5 জনের ভিতরে শুধু হয়তো ঘুরতে থাকবো কথা বুঝছি না এখন টাইমও কইন না পারে দিনও কইন না পারে ইয়েনও কইন না পারে সময়ও কইন না পারে লিখিতে না পারে এই 5 জনের তো ভাবে 5 জনের তো কয়েকদিন বাদে শুধু যত নজন পর্যন্ত শুধু 5 নরম করা গুঁড়ো গুড়ি করিব হয় না কিন্তু যাতুন যদি এই যদি স্মৃতিশক্তি আছে লেখাপড়া জানে এবার খাতার মধ্যে সুন্দর করে টুকে রাখিব 1 মাস পর হইলে 1 মাস 5 মাস পর হইলে 5 মাস অমুক তারিখ করলে অমুক তারিখ সুন্দর করে লিখে এনে রাখি দিব ঠিক টাইম বরাবর আবার প্রচার করবো হয় না হঠাৎ ঠিক আছে নাকি না মানে স্মৃতিশক্তি থাকিলে বা এই কর্মবর্তন জানিলে তৈলিবে এই কর্মপথ অবলম্বন করিব আর যদি না থাকে দেওয়ায় ওই প্রত্যেক দিনের নাম এদিকে শুরু হইব হয় না তো এই বুদ্ধর ধর্ম গান হলে দে এদিকে এটা কোনো টিয়া পয়সে ধন দৌলত এই কোনো মাফন নজরে হ্যাঁ ধর্ম এই যে ধর্ম মুক্তির ইয়েন হওয়ার দেখি টিয়া পয়সা দিয়ে এটা কোনো পার্থক্য করিবেন নয় ইভে পার্থক্য করি তার মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আগ্রহ প্রচেষ্টা হ্যাঁ ত্যাগশীল সংযম বাড়াই বেলাই হ্যাঁ যে যত বেশি বাড়াতে পারিব ইভে তত বেশি নির্বাণন মেঘাইতে পারিব হয় না মানুষ কত মানুষ খারাপ করব ঠিক ঠিকানা নাই নিন্দা করিব প্রশংসা করিব হ্যাঁ তুই এখন মানুষের এত বইতে কথা যদি কিন্তু চায় ওগো মানুষ ভালো পথ চলি না পারিব খারাপ মানুষ সবসময় শুধু এবারে যতক্ষণ দিতে পারিব প্রশংসা করিব যেদিন দিয়া বন্ধ করিব এই দিন আবার শুরু করে দিব হয় না কথা ঠিক আছে না টিয়া টিয়া দিয়ে কতক্ষণ পারিবেন টিয়া যেদিন দিন না পারিবেন খাবার যেদিন না পারিবেন এদিন ব্যাগ কোনো লেগে গই হয় না তাহলে এখন আর যে যা খাবার পারিব ইবেন মেঘে গিয়ে গই তো ধর্ম তো এদিক কেন ধর্ম হইল দে মানে নিজের মনরে যথাযথভাবে ঠিক করুন হয় না তো এখন বুদ্ধ যাহা কিছু উপদেশান দিয়ে শোন ব্যাকুণের হয়ে দে এই যে বুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষু সমান বন জঙ্গলে ধ্যান ভাবনা করছি হ্যাঁ অষ্ট পরিষ্কার ব্যাকুণে লই নে জঙ্গলের মধ্যে আছে হ্যাঁ নির্জন অরণ্যে অবস্থান করছি কিন্তু এখন তো ব্যাকুণ এটি কেন পায় গুচ্ছু নচায় ওই যে যদি করি ওই তো ফুই রয়ে যাঙ্গি পাল্লা এখন তো ঘরে বাড়ি টিয়া পয়সা দ্বন্দ্বলত তো বহুত আছে হয় না এদিকে করে যাইতে হইলে তো বেকন ফুই রয়ে যায় আগে বেরো পাল্লা কিন্তু আসলে নয় এই মানুষ শুধু বাড়াইতে চায় দুধতো চায় ক্ষমাইতো না চায় ত্যাগ করতে না চায় এখন কথা বুঝতেছি না তুই তো অদ দে না জিও চাইব যদি গাঠি অদ লইব এটাকে তৈলে তা ত্যাগ করি লাভ পান কি
হয় না? সংসারের মধ্যে টিয়া পয়সা দন দৌলত গাড়ি বাড়ি এই সমস্ত টানাটানি করতে করতে এইগুলো চিন্তা করতে করতে জীবন নান শেষ। কথা ঠিক আছে নাকি না? আপনি কুজমন হইয়া যদি এড়িকে করে যদি ভরি থাকে তো হয় না? তাহলে আর মন চিত্ত সারে ভাল দিকে দূরাদূরি নকরিব, ঘুরাঘুরি নকরিব। হ্যাঁ, তো ভানতে সার দেখি এখন তো একান্ত শিক্ষা লাইব, উপদেশ লাইব, একান পরিবেশ লাইব, হয় না? অনারা ব্যাগ কোন এডে ধর্ম চর্চা করি বেলাইছ, হয় না? তুলি পরিবেশ যদি সৃষ্টি নইতে আইতে তো না ব্যাগ কোনে। হ্যাঁ, একান মানে ধর্ম শ্রবণ করতেন শোন, ব্যাগ কোনে ধ্যান করতেন শোন, কিছুক্ষণ মানে নীরবে থাকতেন শোন, ধর্ম হাজ করি বেলাইছন, তুলি পরিবেশ নতা গেলি সম্ভব না। হ্যাঁ, এখন যদি মনে করেন না পরিবেশ আছে এড়ে মধ্যে এড়ে বহুত ধরনের আইন নিয়ম নীতি আছে, ইবে কব হ্যাং করা পারিব, ইবে কব হ্যাং করা পারিব। এখন কজনের কত বইতে কথা শুনি নেই সম্ভব। হ্যাং করে কি ধর্ম প্রচার করন যাব না? হ্যাঁ, 100 জন মানুষ এসে ধর্ম প্রাণ দায়ক কেউ বসে সুন্দর করে ধর্ম আচরণ করিব, হয় না? এখন যদি হয় যে এই কমিটির অনুমতি লাগবে, ইবের অনুমতি লাগবে, এড়িকে করা পারিব, তখন করি পারিব, হয় না? হতা ঠিক আছে না? তাইলে মানুষ কি ধর্ম করিব নাকি এই সমস্ত আইন নিয়ম নীতি রক্ষা করতে যাবে? তাহলে তারা এত ধর্মদান গ্রহণ না যাবে। বানতে হয় দেখি ধর্ম লাই, ধর্ম পরিবেশের লাই, ধর্মপ্রাণ মানুষের লাই স্বাধীনভাবে ধর্ম চর্চা করি বেলা স্থান তা করিব, তাইলে আর তার কোনো ধরনের বাধা নাই, হয় না? এটা আবার অধর্ম করলে আই ধর্ম স্থান আছে ব্যাগ স্বাধীন কই না না ব্যাগ কোনে যার মনের ইচ্ছে দিয়েন ইয়েন করলে তো নয়, হয় না? ধর্মের মতো জিয়ান নিয়ম নীতি শিক্ষা উপদেশ, হ্যাঁ, তারপরে হল শৃঙ্খলা যে সমস্ত দিব ইয়নরে মানি চলা করিব, হয় না? তুই মানি চললে কোনো সমস্যা নাই। এই বুদ্ধর উপদেশ ইয়েন তো বানতে যেতে চিন্তা করতে চায়। এখন যদি আর মানুষের আর যদি এভাবে পরিবেশ দিতাম যায়, হ্যাঁ, তৈলে এটা বহুত ধরনের মানে মানুষের আর বুঝা পারিব। সামাজিক প্রেক্ষাপট আছে, হ্যাঁ, মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা আছে, হ্যাঁ, এই তারা তুনই ব্যাকুণ এইভাবে বুঝা পারিব। এখন কেউ বুঝিল কেউ ন বুঝিল, কেউ হব না আর তো ত্যাগ নকরিন না ভাজ্য মনরা ত্যাগ করেন গই, হ্যাঁ, অনরা ত্যাগ করিবেন ব্যাকুণ সংসার চারিজন আবার উল্টো আইলে তারপরে দেখা যাবে। এদিকে মনের ভিতরে যদি কোপ আক্রোশ বিদ্বেষ হিংসা যদি রাখে দেওয়া তাহলে অবস্থাখান কেন? হ্যাঁ, ত্যাগর কর্মপথ চলিব দে। ও যদি শিল্পী না ধর্মর আচরণ করে, বুঝছি না? এখন ও তো মানে এই খালার পানি, ফুরুর পানি, সরার পানি এই অনুসারে আর কোনো কিছু মুখত দিতে না পারি। এখন কথা বুঝতে না? যদি ওরা যদি হাতত কোনো কিছু নতে, শুধু খানা নয়, ওষুধ পড়তে আছে, হ্যাঁ, তারপরে সেবা যত্ন আছে বা চতুর্ভত্যে আছে, ওরা টাকা পয়সা ধরে না পারিব, কেনা বেচা করি না পারিব, এই ব্যবসা বাণিজ্য করি না পারিব, হ্যাঁ, চাষবাস করি না পারিব, নিয়ম মানে করে দিয়ে, হয় না? এখন যেবে নিয়ম নীতি আচরণ করে বিবে তো দুঃখ খাওয়ানো যাবে, কষ্ট হয় মানুষজন নচালি। যদি মনে করে যে হয় খুব ত্যাগী হই সংযত হই, ইভে তো অন্তত অবশ্যই কাছে হইলেও কষ্ট সহ্য করে হইলেও অনেক চেষ্টা করি থাকবে, হয় না? আর জীবন এদিকে মনে তো মানে উন্নত নয়, সবল নয়, তাহলে ও পারিব না এ কষ্ট সহ্য করে না পারিব। তাহলে এই ব্রহ্মচর্য জীবনের ত্যাগরে কর্মগত তাই, হ্যাঁ, তাহলে ওরা তো নিয়ে উৎসাহতা গেলে নিরুৎসাহ হয়নি আবার ওই সংসার স্রোত জাগবে, হয় না? আর যদি শিল্পী নয় নিয়ম নীতির দ্বার নধরে কোনো অসুবিধা নেই, অনারও চাকরি করিবেন, টিয়া পয়সা আয় রোজগার করিবেন, আবে কুসমনেরও ব্যাগ কোন এদিকে করে হবো আর তো কিনলেই তারা কাছে যা করবে, আর তো টিয়া পয়সা তো অন্তলত বহুত কিছু আছে, দিন আর বছর বহুতেও খাই। কথা সত্য না মিথ্যে? তুলি শিল্পী না ধর্ম আচরণ করে যদি চলতাম চাই তুলি অনেক কিছু কষ্ট সহ্য করা পারিব, হয় নাকি? আর যদি আচরণ করতাম নচাই
তাহলে আর কোনো অসুবিধা নেই, হয় না? এখন যদি দায়ীগুলোর যদি আর নিয়ম নীতি শিক্ষা কোন যদি ন জানে, তাহলে যারা সুন্দর করে আচরণ করবে তারা ভুল বুঝিব, হয় না? মানে বুদ্ধর নীতিজ্ঞান এমনভাবে দিয়ে যারা এই ধর্ম পথত চলিব, ইয়ে হলে কোনো সমাজ রাষ্ট্র মানে রাজা ইতারা কোনো কে অসন্তুষ্ট না। বুদ্ধর নীতিজ্ঞান এড়িকে দেয়, হ্যাঁ? ওরা কোনো পক্ষপাতিত্ব নকরে, ওরা কোনো চরবৃত্তি নকরে, খনকে আর কোনো খারাপ কথা নকয়, নিজে কোনো খারাপ পথে নচলে, আরেকজনের কোনো কুবুদ্ধি নদেয়, খনকে আল্লাহ মন্ত্রণা নকরে। এখন কথা বুঝিতে পারছি না? তুলি বুদ্ধর নীতি শিক্ষা কেন ওরা এমন সাধু সৎ পুরুষ, হ্যাঁ? ওরা পরিশুদ্ধময় জীবন আচরণ করিব, ওরা আফরজনরারে মানে সৎ শিক্ষা সৎ উপদেশ নীতির হতাকান করব, খনকে আর ক্ষতিগ্রস্ত নকরে। তুলি বুদ্ধ এবং বুদ্ধ শিষ্যরা লিখে তুলি ইয়ান আল্লাহ কোনো রাজাও কোনো বিরক্তপূর্ণ করে, সমাজও বিরক্তপূর্ণ করে, রাষ্ট্রও বিরক্তপূর্ণ করে, হয় না? তুলি বুদ্ধর নীতিজ্ঞান কীভাবে দিয়ে, কিন্তু আমরা ব্যাকুণে কি এই নীতির আচরণ করিতে পারি না? না পারি, কারণ আমরা ইন্ত নভাবি বুদ্ধ উপদেশ দিয়ে এতিকেন শিক্ষা দিয়ে এতিকেন নির্বাণ হতা হইয়ে ত্যাগর হতা হইয়ে কয়জন বর ইউনাইটিকা করে হইতে শোনা যায়, হ্যাঁ? এখন যদি হিসাব নয় দেখতে না গন্ডগোল হইলে তো দেখা যাবে তোয়াইও বন্ধ যাবে। হতা বুঝিতে পারছি না, হ্যাঁ? কি বান্ধার হতা কি হই দি। এখন যদি মনে করেন অনারা যদি টিং মজিন যদি নদে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, তা দেখা যেতে বান্ধে তো হয় না ভাইবেন, কথা না বুঝুন, হয় না? তুই কি আর কি আর কাম কি প্রত্যেক দিন ধরে দৌড়ে দৌড়ে যদি মাঝে করে বাড়িয়ে দেন নাকি? হ্যাঁ, আর কোনো আম নাই, আছে না নাই? ধ্যান ভাবনা করিব, শিল ফেলাইব, বুদ্ধর হতা ভাবিব, হয় না? কথা ঠিক আছে না? অনারা তুন ইয়ানরা সুন্দর করে রক্ষা করা পারিব। আর যদি করা পারে না দেওয়া হয়, অনেকে আর কিছু করে দেওয়া হয়, ইয়ান একখান ওরা ধ্যান সমাধি ওরার কর্মপথর ইয়ান চাইনে করা পারিব। এখন তো মনে করেন প্রত্যেক দিন আটটা আটতে দুইতে দিতে এন অভ্যস্ত হয়ে যায় যদি তার বলি গপ না লাগে, কথা বুঝছি না? বইলি দুইতে গম না লাগে, দুইতে বইতে গম না লাগে, হয় না? তো এখন তো বুদ্ধ আড়ারে নীতিমা হয়ে দে ঠিক এত ঘন্টা দৌড়িতে পারিবে, মানে আড়িতে পারিবে আর কি, দৌড়ন্ত নয় যেন ফিন্ড চরণর, হ্যাঁ? ইগুলো দুঃখ আড়ানোর। এখন তো আড়া তো না পারি, গ্রামে গ্রামে বিভিন্ন হারণে ফাড়ায় বানতে মানে ন ফাটায় বিভিন্ন হারণে। তুই প্রার্থনা করলে নজা দে নয়, টিকে যায় এইভাবে নদী দি কিছু হারণে কিলে হত্যারণ কারণ যেতে গ্রামের মানুষ ব্যাগ কোন সচেতন হইব, হয় না? তুইলে এখন যেতে ফিন্ড দিবে লাইলি দায়ক লাগে, হ্যাঁ? আর দেখি দি ফিন্ড চরণ দেখলে উক্কু পুরুষও নাই, উক্কু দায়ক নাই, ব্যাগ কোনো ভৈষিকে লম্বা করে লাইন দিচ্ছি, হয় না? ঠিক আছে দিত পারিব, পুরুষ একজন তা পারিব সম্পর্কে, হয় না? আর যদি কোনো কথা তো সম্পূর্ণ হন নিষেধ, হয় নাকি না? তাহলে এই ধর্মীয় নিয়ম নীতি শিক্ষাগান যদি জানে দেওয়া কত সুন্দর একখান ধর্ম বুদ্ধের সময় ভিক্ষু সমনরা কত জীবন সুন্দর করে আচরণ না করে না, এতে তো উপসিক হলে বুদ্ধর হতার বাইরে না যাইত। এখন তো কি করবে নেডে, বুদ্ধ তো স্বয়ং এতিকেন ত্যাগ বুঝি এতিকেন সংযম করি, হ্যাঁ? বুদ্ধ দেশনা করাতে বেশিক্ষণ নয়, হয় নাকি নয়? এতিকেন ত্যাগও নাই, এতিকেন সংযমও নাই, এতিকেন নীতির কর্মপথ নাই, এত জ্ঞান অর্জনে যে এ ধর্মের দেশনার কোনো শেষ নেই, হয় না? আর কথা ঠিক আছে নাকি নাই? ধর্ম দেশনা হতক্ষণ করা পড়ে, দিনে রাতে দেশনা করা পড়ে না, হ্যাঁ? 500 শিল দিয়ে দে, 500 শিল ফেলাইতে হওয়ার হয়ে যার গই, হয় না? 3 মাসের বর্ষবাসন মধ্যে 800 শিল পালন করে নিতে পারে, হ্যাঁ? 3 মাসত এই যে বর্ষবাসের সময় উপসতর মধ্যে এই মধ্যে 8 শিল পালন করে নিতে পারে। আর এখন চাইলি 50 শিল খনা কব পালাই কিন্তু নিজেরা জানে, হয় নাকি নয়? তারা কন এটি কেন উপদেশ এটি কেন হতা হইনে লাভ আছে না?
ফার্মেসির ডাক্তারত তো ওষুধের কোনো অভাব নাই, হয় নাকি না? এখন ওষুধ করলি ঠিক মতন ওষুধ কা করবো, ফার্মেসির মেয়েদের শুধু ওষুধ টালে রাখলি তো নহইব, হয় নাকি না? তুই যাই হোক বানতে ব্যাগ কোনো হদ্দে এই যে বানতে দেশনা দি উপদেশ আদি দিয়ে এটা অনলাইনে মানুষের শুনি বেলায় বানতে দেশনা নতে, হ্যাঁ এটা হাজার হাজার মানুষের শুনে, হ্যাঁ কিন্তু ই বড় হতা ন এটি কইলে তো মনে করেন আই দেশনা দিই মার কিন্তু উগ্র মানুষ নেই, এত সুন্দর করে দেশনা দিদি সারা তো কি সুন্দর দেশনা হয় নাকি না? দেশনা কেন করে মিডিয়া সারে দিনে দেশনা করে হয় না, হ্যাঁ তাইলে একটা হাম গজ্জন এটি কইলি ওই যে সুন্দর করে হোটেলের মধ্যে পর্যায় দেখাইবেন একবার উ করি নে ইন সারি দিবেন, চাই চাই কি ব্যাগ কোনো মুকুট মেদিয়া কানা ঢুকিব না, সাত হইব না, হ্যাঁ ইকান পরিবেশ লাগবে হয় না? অনান্য যখন যেন এই যে এই সমুদ্রের একটা ফারাত মধ্যে যালি ঘুরতে যালি কেন লাগে, হ্যাঁ আড়িলিও ভালো লাগে, বাতাস খেলিও ভালো লাগে, গাছতলা জ্বালিও ভালো লাগে, হয় না? প্রকৃতির দৃশ্য দেখিলিও কেন মনের মধ্যে ভালো লাগে, লাগে না লাগে? আর ছবি ভিডিও দেখিলি কি থেকে মজা লাগে না, না লাগে তো না? তুইলি একখান ধর্ম হইবে এমন একখান পরিবেশ ই রেকর্ড করছে ভিডিও করছে, এখন অনেক সময় দেখা যায় দে মানে একবারে বিহারের এত সাথে ইমান মনে হয় যেন জঙ্গল, হয় নাকি না? তুই জঙ্গল ইনান কেন বলে একবার জঙ্গলত মেয়েদি রাখলে আরো জঙ্গলের অন্য সুন্দর নয় না, হয় নাকি না? মানে করর ভিতরে জঙ্গলের নান বানাই দেখতে মনে যে মানে একখান অরণ্যত গিয়ে জঙ্গলত গিয়ে কৃত্রিম ভাবে জঙ্গলত মানব নাই, একেবারে জঙ্গলের মতো রাখিলি আরো বেশি সুন্দর নয় না? প্রকৃত নয় না? প্রকৃতি পালানো নাকি কৃত্রিম বালা? প্রকৃতি পালা নয় না? তো বুদ্ধ হাতলে প্রকৃতির মধ্যে ধর্ম চর্চা করে ফেললে হয়ে দেখি আড়াইয়া গাতবা রুক্ষমূলা গাতবা সুইয়া গার গাতবা বানাইয়া ন, হ্যাঁ প্রকৃতির এই জনরে আর ধারণ করে ফেললে, কিন্তু আর মানুষের তো নিয়ে বালা নলা, হ্যাঁ আর তো প্রকৃত গান বালা নলা, আর তো কৃত্রিম মান গনলা। তো যাই হোক কোনে ওনার মনত চেতনা লাগব, আগ্রহ লাগব, শুধু আয় কই গেলিও নহইব, ত্যাগর হতা বুদ্ধর হতা বিরাগর হতা খুলি নহইব, হ্যাঁ ই মনে ধারণ পোষণ করা পারিব, ইনরে রক্ষা করা পারিব, ইনরে প্রচার করা পারিব, ই মানুষের কাছে পৌঁছা পারিব। ব্যাগ কোনো প্রচেষ্টা কান থাকিলে অনার নিজের মঙ্গল হইব, পরবর্তী প্রজন্ম যারা আছে ইতার ও আস্তে আস্তে ইয়ান শুনি বেলায় বুঝি বেলায় উপলব্ধি করি বেলায় চেষ্টা করব, হয় না? যেন বালা বালা গাছত যদি লুই দিতে হয় ই বেশ সময় হইলে হয়তো ওন খাদ্য ভাড়ার দেরি, কিন্তু পরবর্তীতে নিজের অন্য অনেকে তো খাইব না খাইব, তাইলে বালা গাছ চান লুই দিলি তাইলে ইয়ান উপহার নয় না, হইব না নহইব? কারণ এই গাছ লুই দি এই বেতন ফল দিলি অনেকজনে ইয়ান খাই উপকৃত হইব, তৈলি ঠিক তদ্রুপ এই যদি ধর্ম কথা শুনি নিজরে চলি নিজরে ভাবি আরেকজনের বুঝাই যদি ধর্ম কথা আনে দেয়, তারা যদি নিজের জীবনের মধ্যে যদি ইয়ে সুখ শান্তি বই আনে, হয় না? নিজেরও লাভ তারারও লাভ, হয় না কিনা? কোনো সময় স্বার্থভর নান নয়, স্বার্থভর হইলি আর ধর্মগান নথাকিব। যারা নিঃস্বার্থ তারা তো ধর্ম থাকে। যখন স্বার্থ চিন্তা করিবেন, লাভত চিন্তা করিবেন, সুখত চিন্তা করিবেন, তৈলি মন নান বিপদর মেঘাইব। সুখত চিন্তা করলে এত মন অস্থির বিক্ষিপ্ত চঞ্চল হইব। স্বার্থ চিন্তা করলে স্বার্থ ছাড়া আতম বাইরে যাইতে মন নকইব, হয় না? সুখ পাইলে সুখর মেঘকে দৌড় দিব, দুঃখর মেঘকে চাইতাম না চাইও, হয় না? তৈলি লাভ স্বার্থ সুখী পরিত্যাগ করা ফুরিব ধর্ম উপলব্ধি করতে হইলে। তো যাই হোক ওনারা যারা আসুন ব্যাকুণে শিলময় ধর্মময় জীবন যাপন করি না, ব্যাকুণে যাতে সুখে শান্তিতে অবস্থান করি, এই যে বুদ্ধের উপদেশ নীতি শিক্ষারে ধারণ করি ওনারা প্রত্যেকে চলিবেন। ওনারা দুর্লভ মানব জীবন যাতে সার্থকে রূপান্তরিত হয়, ওনারা যাতে শিলবান ধার্মিক হইনা উৎপাদন
এইভাবে বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি, তিনি সাধুবাদ প্রদান করেন।